পবিত্র ভূমিতে তিনি ঢুকতে পারেননি। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা মসজিদে আকসায় যেতে পারে না। প্রত্যেক মুসলমানের অন্তরে ব্যথা থাকা উচিত যে তারা জেরুজালেমে প্রবেশ করতে পারে না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী এই শপথ করেছিলেন যে যতদিন তিনি জেরুজালেমের মসজিদে আকসায় 2 রাকাত সালাত আদায় না করবেন ততদিন তিনি মক্কা এবং মদিনায় হজের জন্য সফর করবেন না। এই কষ্ট তিনি অনুভব করতেন, এই কষ্ট তিনি ফিল করতেন যে আল্লাহর 3টা পবিত্র মসজিদের একটা পবিত্র মসজিদ, পৃথিবীর সবচেয়ে পুরাতন 2টা মসজিদের একটা পুরাতন মসজিদ, পৃথিবীর সকল নবী যারা দিনের দাওয়াত ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন তাদের অধিকাংশই এই মসজিদের আশেপাশে থেকেছেন, উঠেছেন, বড় হয়েছেন। সেই মসজিদে আমরা যেতেও পারি না, সেই মসজিদে আমরা সালাতও আদায় করতে পারি না। এই কষ্ট আপনার থাকতে হবে, এই কষ্ট আপনার ছেলে মেয়ের মাথায় দিতে হবে, যেমন সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর অন্তরে এই কষ্ট ছিল। তো জেরুজালেমে ঢুকতে না পারার কষ্ট নিয়ে মুসা আলাইহিস সালাম মারা যাচ্ছে। কত বছর আগের ইতিহাস বলছে আপনাকে, অথচ আজকে মনে হচ্ছে বাস্তব। আজকের জেরুজালেমের সাথে মিলিয়ে দেখেন, এটা কত বছর আগের ইতিহাস বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কত বছর আগে, ঈসা আলাইহিস সালামেরও কত বছর আগে। কোথায় মুসা আলাইহিস সালাম? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, বুখারীর হাদিস, ফাসাআলাল্লাহ আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসা রামিয়াতা বিহাজারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার কওমের নিমক হারামির কারণে জেরুজালেমে প্রবেশ করতে পারলাম না, আপনি আমার মৃত্যুটা এই মসজিদে আকসা, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এত নিকটে আমার মৃত্যু দান করুন, যেন জেরুজালেম থেকে মসজিদে আকসা থেকে একটা ঢিল নিক্ষেপ করলে আমার কবরে এসে পৌঁছে। কত বড় ব্যথা অন্তরে থাকলে একজন নবী এই দোয়া করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম কোথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে ওই যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশাল লম্বা ঘটনা আপনারা জানেন, যে মুসা আলাইহিস সালাম একজন যুবককে সাথে করে নিয়ে খিজির আলাইহিস সালামকে খুঁজতে বের হয়েছিলেন। যেই যুবকের প্যাকেট থেকে, থলে থেকে মাছ বের হয়ে গেছিল, ওই যুবকই ছিল ইউশা বিন নুন। যখন বানু ইসরাইলদের উপর যুদ্ধ ফরজ হয় জেরুজালেম দখল করার জন্য, তখন তো কেউ যুদ্ধে যেতে রাজি না, কিন্তু 2 জন রাজি হয়েছিল। তার মধ্যে একজন ইউশা বিন নুন। এই 2 জন কি বলেছিল জানেন? এই 2 জন বলেছিল, আল্লাহ কোরআনে তাদের কথা বলছেন, গুরুত্বপূর্ণ না হলে তো আল্লাহ কোরআনে বলতেন না। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব। ওই বানু ইসরাইলের মধ্যে 2 জন ব্যক্তি বলল, এই তোমরা গোত্র শক্তিশালী পরাশক্তিদের দেখে কেন তোমরা ভয় পাচ্ছ? উদখুলু আলাইহিমুল বাব, তোমরা আল্লাহর উপর ভরসা করে জেরুজালেমের দিকে এগিয়ে যাও। ফাইদা দাখালতুমুহ ফাইন্নাকুম গালিবুন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করে এগিয়ে যাও তোমরাই বিজয়ী হবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আর ভরসা রাখো একমাত্র আল্লাহর উপরে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। কত বছর আগের কথা। ইউশা বিন নুন এই কথা বলেছিলেন। এই ইউশা বিন নুন নবী হয়ে গেলেন। 40 বছরের আযাব শেষ হয়ে গেল। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাইলকে বললেন, আল্লাহ তোমাদেরকে 40 বছর আযাব দিয়েছে জেরুজালেমে যুদ্ধ না করার জন্য, এবার কি তোমরা যুদ্ধ করতে চাও? বানু ইসরাইল রাজি, হ্যাঁ আমরা যুদ্ধ করতে চাই। ইউশা বিন নুন বানু ইসরাইলকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিলেন, জেরুজালেম বিজয় করবেন। যুদ্ধ করতে করতে, আমালেকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেলবেলা, শুক্রবারের দিন যে সময়ে আল্লাহ দোয়া কবুল করে, তার মধ্যে একটি মত হচ্ছে শুক্রবারের দিন বিকেলবেলা আল্লাহ দোয়া কবুল করে। কেননা ওই সময়ে এই নবীর দোয়া কবুল হয়েছিল, যার ঘটনা এখন বলবো। ইউশা বিন নুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। তো শুক্রবারের দিন বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার হবে, সূর্য ডুবলেই শনিবার শুরু। যেমন সূর্য ডুবলেই রমজান শুরু হয়, আপনি তারাবি পড়েন আগের রাতেই, ঠিক তেমনি সূর্য ডুবলেই শনিবার শুরু। আর শনিবার ওই দিনে পবিত্র দিন, ওই দিনে ওই ধর্মে পবিত্র দিনে যুদ্ধ নিষিদ্ধ। অতএব শনিবার হলেই আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ না করা মানে বিজয় বন্ধ হয়ে যাওয়া। পরের দিন আবার একই জাজবা, একই শক্তি নিয়ে
পুনরায় যুদ্ধ শুরু করা অনেক কঠিন। ইউশা বিন নুন যখন দেখলেন যে কি বিপদের মধ্যে তিনি পড়ে গেছেন, আজ শুক্রবারের দিন আসর পর যুদ্ধ জয় জয় হবে, এমন সময়ে শনিবারের সন্ধ্যা যদি হয়ে যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে, ইউশা বিন নুন আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা মা'মুরা ওয়া আনা মা'মুরুন আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা। হাদিস সহিহ। ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, ওয়া আনা মা'মুরুন, আর আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা ইহবিসনা, হে আল্লাহ, আজকে আপনি আমাদের এই জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আপনার সূর্যকে থামিয়ে দিন। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শামসা লাম তুহবাস লিবাশারিন ইল্লা লিইউশা। আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পরে কোনোদিন সূর্যকে থামাননি, কোনোদিন না। আল্লাহর নবী বলছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ইউশা বিন নুনের দোয়ার কারণে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যেন তারা মসজিদে আকসা জেরুজালেম বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা। শক্তি দিয়ে বিজয় আসে না, তাকওয়া পরহেজগারিতা ঈমান দিয়ে বিজয় আসে। তাকওয়া পরহেজগারিতা ঈমান থাকলে আল্লাহ সূর্যকেও থামিয়ে দিতে পারেন, যদি ওই রকম একদল মানুষ একত্রিত হয় ওই রকম তাকওয়া, ওই রকম পরহেজগারিতা নিয়ে। সম্মানিত উপস্থিতি, জেরুজালেমের মসজিদে আকসা বিজয়ের একটা ঘটনা গেল, আর একটা ঘটনা একটু সংক্ষেপে বলি, তারপরে আমাদের নবীর জীবনীতে চলে আসবে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছিল দাউদ আর সুলাইমানের সাম্রাজ্য আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। তাদের বাপ বেটার চাইতে বড় সাম্রাজ্য পৃথিবীতে আর আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। ওই সাম্রাজ্যের হেডকোয়ার্টার ছিল, সেন্টার ছিল মসজিদে আকসা এবং জেরুজালেম। এটা তৈরি হলো কিভাবে? ওই ইউশা বিন নুনের মৃত্যুর পরে যখন বানু ইসরায়েলেরা আবার পথভ্রষ্ট হয়ে গেল, আবার তারা এই জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেল, তখন ওই সময়ের একজন নবী, যার নাম কোরআনে নাই কিন্তু তাওরাত জাবুর ইনজিলে বলা আছে শামুয়েল নবী নামে, কিন্তু কোরআনে শুধু নবী আছে, নবী শুধু নবী বলা আছে, নাম বলা নাই। ওই নবীর কাছে গিয়ে বানু ইসরায়েল বলল, আমরা আমাদের ঘরে ফিরে যেতে চাই, জেরুজালেমে ফিরে যেতে চাই, আপনি আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দিন। তখন তাদের জন্য বাদশাহ নির্ধারণ করে দিলেন তালুত। তারা অভিযোগ উত্থাপন করলো, লম্বা ঘটনা আমরা না যাই। তালুত শামুয়েল নবীকে সাথে করে নিয়ে ১৬০০ থেকে ২০০০ বাহিনীর সদস্য নিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ আদেশ দিলেন, তোমাদের জন্য পরীক্ষা আছে। রাস্তায় রাস্তায় নদী পড়বে, রাস্তায় সমুদ্র পড়বে। এই নদী এই সমুদ্রে কেউ পানি পান করতে পারবে না। ফামান শারিবা, যে ব্যক্তি এই নদী এই সমুদ্র থেকে পানি পান করবে ও যুদ্ধে অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে, যুদ্ধে সে অংশগ্রহণ করতে পারবে না। পরীক্ষায় সবাই ফেল করলো, মাত্র ৩১৩ জন পরীক্ষায় টিকল। এই ৩১৩ জনের মধ্যে একজন ছিলেন নবী দাউদ, বয়স তখন ১৭ থেকে ২০, তখনও নবী হননি। তখন নবী শামুয়েল, আর তখন বাদশার দায়িত্ব শামুয়েল নবী দিয়েছে তলুতকে। তো তলুত আর শামুয়েল নবী মাত্র ৩১৩ জন নিয়ে যুদ্ধে অবতীর্ণ হলেন। ওই সময় তাদের একটা কথা আল্লাহ কোরআনে বলছে, ওদের ওই ৩১৩ জন যখন জালুতকে ইংরেজিতে বলা হয়েছে জুলিয়েট, বাদশাহ জুলিয়েট। আপনি জালুত লিখলে গুগলে পাবেন না, কিন্তু জুলিয়েট লিখলে গুগলে পাবেন। ওই বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে ৩১৩ জন এরা বলছে, আমরা কেমনে, কোরআনের ভাষায় কি বলা জানেন? লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। আরে আমাদের তো কোনো শক্তি নাই, আজকে এই জালুতের বিশাল সেনাবাহিনীর সামনে আমরা তো কিছুই না। ওই ৩১৩ জন, ওদের মধ্যে থেকে কালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওই ৩১৩ জনের মধ্যে যারা বিশ্বাস করত যে তারা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা একদিন আল্লাহর সাথে দেখা করবে, তারা একদিন আল্লাহর সামনে দাঁড়াবে,
ওই ৩১৩ জনের মধ্যে একদল মানুষ বলে উঠল, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা বিইজনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আরে কত ছোট ছোট দুর্বল দল কত বড় বড় শক্তিশালী দলকে পরাজিত করে দেয় আল্লাহর আদেশে, আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য, আল্লাহর আদেশ, আল্লাহর সমর্থন যার সাথে আছে, সে যত ছোট হোক যত দুর্বল হোক, বিজয় তার ভাগ্যে আছে। এই মর্মে তারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল, যুদ্ধে তারা বিজয়ী হলো। ওই যুদ্ধেই ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজে হাতে বাদশাহ জুলিয়েটকে হত্যা করেছিলেন। তারপরে আল্লাহ দাউদকে নবী বানিয়ে দিলেন। দাউদ আর সুলাইমান মিলে জেরুজালেমে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্য কায়েম করলেন। সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন। আজকে মসজিদে আকসার যেই সীমানা, প্রায় এই সীমানায় ধারণা করা হয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করা সীমানা। যদিও এখন যে মসজিদ, এই মসজিদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা মসজিদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টানদের গির্জার জায়গা তো মসজিদ তৈরি করেননি, ইহুদিদের সিনাগগের জায়গা তো মসজিদ তৈরি করেননি, মক্কার দিকে এগিয়ে গিয়ে মসজিদ তৈরি করেছেন। এবার আমরা আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার প্রভাব। তার আগে আরেকটু সংক্ষেপে বলে নেই, মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম এই মসজিদেরই খাদেম ছিলেন। এই মসজিদেই তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার আসতো। ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম এই শহরেই জন্মগ্রহণ করেছেন। ইয়াহইয়া, জাকারিয়া, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছে, তারা এই শহরেই বড় হয়েছেন। এই শহরে তাদেরকে মানুষ হত্যা করেছে। ঈসা আলাইহিস সালামকেও হত্যা করার চেষ্টা করেছে। ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তথা এতক্ষণ যত নবীর আলোচনা করলাম, সব নবী এই মসজিদ কেন্দ্রিক। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, লূত, মূসা, হারুন, ইউশা বিন নুন, দাউদ, সুলাইমান, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সব হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম কেন্দ্রিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই মসজিদে আকসার গুরুত্ব আপনাদেরকে বুঝাচ্ছিলাম। এবার আমাদের নবীর জীবনে 3টা ঘটনা মসজিদে আকসার। এক, গলিবাতির রোম। পৃথিবীর আদিকাল থেকে বিশ্বে 2টে বড় বড় সাম্রাজ্য ছিল, একটা পারস্য, একটা রোমান। পারস্য মানে আজকের ইরান, রোম মানে আজকের ইউরোপ। পারস্যরা ছিল অগ্নিপূজক, রোমানরা ছিল খ্রিস্টান। পারস্যের অগ্নিপূজকদের হাতে যখন জেরুজালেম চলে গেল, তখন মক্কার মুশরিকরা খুশি হলো, আর মক্কার মোমেনেরা কষ্ট পেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে গলিবাতের রোম, আজকে তো রোমেরা পরাজিত হয়েছে, অদূর ভবিষ্যতে রোমেরা বিজয়ী হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যে বিজা সিনিন মানে 6 বছরের মধ্যে রোমেরা বিজয়ী হবে। ঠিক 6 বছরের মধ্যে রোমের খ্রিস্টানেরা বিজয়ী হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। জেরুজালেম বিজয় করছে খ্রিস্টান, খুশি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনায়, যা প্রমাণ করে যে জেরুজালেম ইহুদির হাতে থাকার চেয়ে, খ্রিস্টানের হাতে থাকার চেয়ে একজন মুসলমানের হাতে থাকা, তার আকীদা যেটাই হোক না কেন, আমাদের খুশির কারণ এবং আমাদের দোয়া এবং সমর্থন, নৈতিক আমাদের দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2য় ঘটনা। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ইলাস সামা। আল্লাহর নবী জন্মের পর থেকে দেখছেন কাবা তার বাপ দাদার আদি পবিত্র জায়গা। তার দাদা এ ঘরের খাদেম ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে তার বংশের সবাই এই ঘরের খেদমত করে গেছেন। তিনি এই ঘরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ এই ঘর থাকার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছে, আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। এটা তার জন্য অনেক কষ্টের ছিল। আমি জন্মের পর থেকে দেখছি এই ঘর সবচেয়ে পবিত্র। জন্মের পর থেকে দেখছি আমার বাপদাদা 14 পুরুষ এই ঘরের খাদেম ছিলেন, আর আজকে আল্লাহ আমাকে বলছে আপনি সালাত আদায় করেন মসজিদ আকসামুখী হয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট ছিল, কিন্তু এর মধ্যে নিদর্শন ছিল। এর মধ্যে ওই মদিনায় থাকা ইহুদিদের জন্য, মদিনায় থাকা খ্রিস্টানদের জন্য নিদর্শন ছিল, যেটা দ্বীনে হক। তোমরা যেই মসজিদে আকসাকে সম্মান করো, ওই মসজিদে আকসা মুখী সালাত আদায় করতে চেয়ে আরবে নবীর দাবিদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 17 মাসের সালাত প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা যেটা মুখী হয়ে আমরা সালাত আদায় করেছি, প্রথম মসজিদ মসজিদে কুবা, যেই মসজিদের দিকে করে তৈরি করা হয়েছে, সেই মসজিদে আকসা 17 মাস কিবলা রাখার পিছনে এটাই কারণ, যেন মুসলমান এবং মুসলমানের সন্তানেরা জানে যে এই মসজিদ তাদের, এই মসজিদ মুসলমানদের, এই মসজিদ ইসলামের। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2য় ঘটনা। 3য় ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
মেরাজের রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি কাবা থেকে আসমানে নিয়ে যাননি, বরং কাবা থেকে নিয়ে গেছেন মসজিদে আকসায়। মসজিদে আকসায় তিনি বোরাক বেঁধে রেখেছেন। বোরাক বেঁধে রেখে মসজিদে আকসায় নবীদের ইমামতি করিয়েছেন। তারপরে মসজিদে আকসা থেকে তিনি আসমানে গেছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মসজিদে আকসার তৃতীয় ঘটনা, যেটার স্বীকৃতি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক উপাধি পেয়েছেন। আল্লাহর নবীর জীবনে মসজিদে আকসার চতুর্থ ঘটনা, হুদাইবিয়ার সন্ধিকালে তৎকালীন কুরাইশের সর্দার আবু সুফিয়ান ব্যবসায়িক কাজে মক্কা থেকে ফিলিস্তিন এসেছে। তখন ফিলিস্তিন রোমানদের অধীনে। বিশাল রোমান এম্পায়ারের বাদশাহ হিরাক্লিয়াস রাতে স্বপ্নে দেখলেন আরবদের মধ্যে যারা খাতনা করে তাদের হাতে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে যাচ্ছে। উনি জানতেন যে একমাত্র খাতনা করে ইহুদিরা। উনি আদেশ জারি করলেন, খুঁজো আরবের মধ্যে কারা খাতনা করে। তখন ওই শহরে আরব ব্যবসা করতে গেছে আবু সুফিয়ান মক্কা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন শত্রু রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে এসে বাদশাহ হিরাক্লিয়াস তাকে প্রশ্নের পর প্রশ্ন করলেন। শুধু দুইটা প্রশ্ন করে এই লম্বা ঘটনা শেষ করব। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? হাল ক্বালা হাযাল কওল মিনকুম আহাদুন ক্বাত ক্বাবলা। আজকে আরবে তোমাদের মধ্যে যে নবী নবুয়তের দাবি করেছে তার পূর্বে তোমাদের এই মক্কায় আর কি কোনোদিন কোন নবী নবুয়তের দাবি করেছিল? আবু সুফিয়ান বললেন, না, আর তো অতীতে কোনোদিন কোন নবী মক্কায় নবুয়তের দাবি করেনি। তখন বাদশাহ হিরাক্লিয়াস বললেন, যদি তুমি বলতে যে মক্কায় আর কোনোদিন কোন নবী, মক্কায় আর কেউ অতীতে কোনোদিন নবুয়তের দাবি করেছিল, তাহলে আমি বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দেখা দেখি নবুয়তের দাবি করেছে। তো এতদিনে তো ইসমাইলের বংশে আল্লাহ কোনো নবী পাঠায়নি, তো দাবি করবে কে? কেউ দাবি করেনি। যত নবুয়তের দাবিদার সব জেরুজালেমে। এই জন্যই তো ইহুদি এবং খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে, ধরা খেয়েছে। তারা অপেক্ষায় ছিল তাদের বংশে নবী আসবে। দেখে আরবে বনু ইসমাইলের বংশে নবী এসেছে। বাদশাহ হিরাক্লিয়াস বললেন, তাহলে তো দেখা দেখি নয়। মক্কায় আগে যদি গত 500,000 বছরে কেউ নবী দাবি না করে থাকে, আজ মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী দাবি করছে, মানে দেখা দেখি না। আমার দ্বিতীয় প্রশ্ন, ফাহাল কানা মিন আবাইহি মালাক। মুহাম্মাদের অতীত পুরুষ কেউ কি রাজা বাদশা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু সুফিয়ান বললেন, না, কেউ রাজা বাদশা ছিল না। বললে, যদি তুমি বলতে কেউ রাজা বাদশা ছিল, তাহলে আমি বলতাম বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। বাপদাদার হারানো রাজত্ব ফিরে পেতে নবুয়তের ভান ধরেছে। অতীতে যখন তার বংশে কেউ রাজা ছিলই না, তাহলে তো রাজত্ব ফিরে পাওয়ারও কোনো চাহিদা নাই। তাহলে তো ঘটনা কিছু অবশ্যই আছে। এবার আরো জিজ্ঞাসা, আরো জিজ্ঞাসা। আমাদের লক্ষ্য শেষ বাক্য, বাদশাহ হিরাক্লিয়াসের বলা শেষ বাক্য। বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর জীবদ্দশায়, আল্লাহর নবী জানেন না, আল্লাহর নবী থেকে 1500 মাইল দূরে, আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, তৎকালীন আল্লাহর নবীর সাথে প্রত্যেকটা যুদ্ধে বিরুদ্ধ পার্টির যিনি প্রধান সেনাপতি, সেই আবু সুফিয়ানের সামনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা বিশ্বের তৎকালীন যিনি সবচেয়ে শক্তিশালী বাদশাহ, বাদশাহ হিরাক্লিয়াস আল্লাহর নবীর অগোচরে, আল্লাহর নবীর আড়ালে 1500 মাইল দূরে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশাহ ঘোষণা দিচ্ছে, ফাইন কানা মা তাকুলু হাক্কান, যদি তুমি যা বলছো তা সত্য হয়, তাহলে তুমি জেনে রাখো মাউযিআ কাদামাইয়া হাতাইন, আমার পায়ের নিচে এই জেরুজালেম, এই মসজিদে আকসার মাটি একদিন ওই নবীর অধীনস্থ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর নবীর জীবদ্দশায় তার জীবনের সাথে সম্পৃক্ত জেরুজালেমের চতুর্থ ঘটনা, যেটা আল্লাহর নবী তখন জানতেনও না। এত বড় স্বীকৃতি তৎকালীন যুগের সবচেয়ে বড় বাদশার মুখ দিয়ে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রুর সামনে, যে এই মাটিও একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী কি জেরুজালেম বিজয়ের জন্য কোনো যুদ্ধ করেছেন? জি করেছেন। এটা আপনাকে ওভাবে কেউ পয়েন্ট আউট করে দিবে না। মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ মূলত জেরুজালেম বিজয়েরই যুদ্ধ ছিল। কিভাবে আমি বলতেছি, মুতার যুদ্ধ যেখানে খালিদ ইবনে ওয়ালিদ, তার পূর্বে তিনজন সাহাবী শহীদ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ যখন তরবারি নিলেন, আল্লাহর নবী মদিনায় বসে বললেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ। ওই যুদ্ধ আজকের জেরুজালেম থেকে মাত্র 100 কিলোমিটার ব্যবধান। 100 কিলোমিটার ব্যবধান কতটুকু ভাই? রাজশাহী আর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী আর বগুড়া, রাজশাহী আর নওগাঁ, এই 100 কিলোমিটার। ওখানে মসজিদে আকসা, আমি এখানে যুদ্ধ করতেছি। মানে এই যুদ্ধে আমি পরিপূর্ণ বিজয় হলেই তো, আমি যার বিরুদ্ধে যুদ্ধ করতেছি তার হেডকোয়ার্টার তো মসজিদে আকসাই, জেরুজালেমই। তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করছি মানে জেরুজালেম বিজয়েরই যুদ্ধ করতেছি। আর এটা আল্লাহর নবীর জীবদ্দশায় রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, আর রোমানদের হেডকোয়ার্টার রাজধানী তখন জেরুজালেম। রোমানদের বিরুদ্ধে আল্লাহর নবীর দ্বিতীয় যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী যেই জেরুজালেমের জয় করার জন্য যেই যুদ্ধের সূচনা করে দিয়েছিলেন, যেই বাহিনী রওনা করে দিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে ওই বাহিনীকে থামাননি, কিন্তু একটু গতি স্লোথ স্তিমিত হয়ে গেছিল যাকাত অনাদায়কারীদের কারণে, মিথ্যা নবুয়তের দাবিদারদের কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, তখন এই গতি আরো জোরদার, আরো শক্তিশালী লাভ করলো। জেরুজালেম বিজয় করতেই হবে। আজকে আমাদের বক্তব্যের শেষ ঘটনা, জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। জেরুজালেম বিজয়ে মুসলমানদের সবচেয়ে বড় যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে দিয়েছেন। খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছেন। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা 12,000, আর বিশাল রোমান এম্পায়ারের সৈন্য সংখ্যা 3 লক্ষ। 3 লক্ষ সেনাবাহিনীর সামনে 12,000 যোদ্ধা নিয়ে যুদ্ধ করা এক অসম কল্পনার শামিল। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখলেন মদিনায় থাকা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, যে আমিরুল মুমিনিন, যদি আজকে 12,000 সৈন্যবাহিনী 3 লক্ষ রোমান সৈন্যবাহিনীর সামনে পরাজিত হয় এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে, তাহলে এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয় হবে, তারা দিন থেকে ফিরে যেতে পারে। অতএব আপনার কাছে করজোড়ে অনুরোধ, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। আজ ইয়ারমুকের যুদ্ধে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে 12,000 সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করা অসম্ভব, আপনি মদিনা থেকে অতিরিক্ত সহযোগিতা পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠির উল্টা পিঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে পাঠালেন, লা তুহাউবিশান্নাকা কিল্লাতাল মুসলিমিন ওয়া লা তুহাউবিলান্নাকা, তোমাদেরকে যেন ভীত সন্ত্রস্ত না করে মুসলমানদের কম সংখ্যা হওয়া, আর তোমাদেরকে যেন হত বিহব্বল না করে রোমানদের সংখ্যাধিক্য হওয়া। কেননা তোমরা জেনে রাখো, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারাই বেশি শক্তিশালী, আল্লাহর সাহায্য যাদের সাথে নাই তারা শক্তিশালী নয়। এই মর্মে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাল্টা দিয়ে পাঠালেন কোনো সহযোগিতা ছাড়াই। ওমর রাদিয়াল্লাহু তাআলার ঈমান কত মজবুত ছিল, কত শক্তিশালী ছিল, কত পাওয়ারফুল ছিল, যে তিনি ওই চিঠিরই উল্টা পিঠে পুনরায় লিখে এইভাবে পাঠিয়ে দিলেন কোনো সহযোগিতা ছাড়া। চিঠি যখন আবু উবাইদা ইবনুল জাররাহের নিকটে পৌঁছলো, উনি হতবাক, উনি সাহস করতে পারছেন না। উনি তখন সহযোগী বন্ধু, যিনি তখন প্রধান সেনাপতি নন, খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করছেন। পরামর্শ দেন কি করতে পারি। খালিদ বিন ওয়ালিদ বলছেন, যেহেতু আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাননি, তার মানে আমিরুল মুমিনিন কোনো সহযোগিতা পাঠাবেন না। অতএব আমি আপনাকে একটা কথা বলবো, যদি আপনি শোনেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, ঠিক আছে বলেন কি কথা। খালিদ বিন ওয়ালিদ বললেন, আপনি প্রধান সেনাপতি, কথা ঠিক আছে, তবে ইয়ারমুকের যুদ্ধের জন্য, আজকের দিনের জন্য আপনি এই যুদ্ধের দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমি খালিদ বিন ওয়ালিদ, আমার উপর আজকের জন্য যুদ্ধের দায়িত্ব ছেড়ে দেন। আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদের উপর যুদ্ধের দায়িত্ব দিয়ে দিলেন। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল 6 দিন। 6 দিন মুসলমানেরা লাগাতার
মাত্র 12,000 সেনাবাহিনী নিয়ে 3 লক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করে সাহাবীরা 3-4 ভাগে ভাগ হয়ে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ একটা দল, খালিদ বিন ওয়ালিদ একটা দল, এইভাবে 3-4 ভাগে ভাগ হয়ে শুধু শহরের পর শহর বিজয় করতে লাগলেন। আজকের গাজা তখনই বিজয় হলো। ইয়ারমুক যুদ্ধের পরের দিনই গাজা বিজয়, হাইফা বিজয়, তেল আবিব বিজয়, আজকের ইসরায়েল, ফিলিস্তিন, চারিদিক থেকে বিজয় করতে 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 সাহাবীরা চারিদিক থেকে জেরুজালেমকে ঘিরে নিলেন, মসজিদে আকসাকে ঘিরে নিলেন। মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন 1 মাস। 1 মাস ঘিরে রাখার মধ্যে ছিলেন 4,000 সাহাবী। জেরুজালেমের মসজিদে আকসা ঘিরে রেখেছিলেন প্রায় 4,000 সাহাবী। আরো সৈন্যবাহিনীর সদস্য ছিল, কিন্তু সাহাবী ছিল 4,000। প্রায় ঘিরে রেখেছিলেন 1 মাস। কেননা মুসলমানেরা যতবার জেরুজালেম বিজয় করেছে একবারও রক্তপাত হয়নি, ঘটেনি। পাদ্রির সাথে নেগোসিয়েশন চলছে। পাদ্রি তাওরাত জাবুর ইনজিল খুলে দেখে আবু উবাইদা ইবনুল জাররাহের সাথে তাওরাত জাবুর ইনজিলে লেখার কোনো মিল নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বর্ণনা শোনার পরে সামান্য মিল পাওয়া গেল। তখন তিনি বললেন, প্রধান পাদ্রি বলল, যদি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন স্বয়ং নিজে আসে তাহলে আমরা মসজিদে আকসার চাবি, জেরুজালেমের চাবি তার হাতে সমর্পণ করে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ চিঠি লিখে পাঠালেন মদিনায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে। কি যে আপনি যদি নিজে আসেন তাহলে চাবি আপনার হাতে সমর্পণ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির উল্টা পিঠে লিখে পাঠালেন, আনা আতি, আমি আসতেছি। ওই যে বিশাল প্রসিদ্ধ ঘটনা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে রাখাল আর তিনি রশি ধরে টানছেন, এই সত্য ঘটনা, এই সময়ের ঘটনা যখন মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন জেরুজালেমকে উদ্দেশ্য করে, মাত্র একজন সঙ্গী সাথে নিয়ে, একজন খাদেম সাথে নিয়ে, তাও আবার পালাক্রমে, কখনো তিনি উটের পিঠে, কখনো খাদেম উটের পিঠে, এইভাবে টানতে টানতে যখন জেরুজালেমের গেটের সামনে, তখন ওমর ইবনুল খাত্তাব নিজে উটের রশি ধরে টানছেন আর তার চাকর, তার খাদেম উটের পিঠে বসে আছে। বলেন আল্লাহু আকবার। এটা সত্য ঘটনা। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে আসছেন। ছুটে এসে ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। আমিরুল মুমিনিন করেছেন। আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে, হাজার হাজার সাহাবী অপেক্ষায় আছে। সুদূর মদিনা থেকে আসতেছে জেরুজালেম বিজয় করতে মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আর আপনি কি অবস্থায় আজকে এসেছেন? রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। আজকে আপনি জীর্ণ শীর্ণ জামা গায়ে দিয়ে উটের রশি ধরে টানতে টানতে আজকে আপনি জেরুজালেমে প্রবেশ করতেছেন, রোমানরা তো আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু উবাইদা, এই কথা তুমি বাদ দিয়ে অন্য কেউ বললে আমি কষ্ট পেতাম না, তুমি বলাতে কষ্ট পেয়েছি। শোনো, ইন কুন্না কওমান আদিল্লাহ। আবু উবাইদা, আমরা জাহেলি যুগে মক্কায় আমাদের কোনো নামগন্ধই ছিল না। আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি আবু উবাইদা, আজ থেকে 40 বছর আগের কথা যদি বলি আবু উবাইদা, ওমরকে মানুষ চিনত না।